ব্যাগডালা। সামনে অংশকে বলা হয় বনাট, পিছনে অংশকে বলা হয় ব্যাগডালা। ব্যাগ অর্থ পিছন, ডালা মানে বক্স মানে বাক্স, পিছনেরটা। আর সামনের অংশকে বলা হয় বনাট। গাড়ির সামনে অংশকে বলা হয় বনাট, পিছনে অংশকে বলা হয় ব্যাগডালা। এই বনাটটা খুইলা সর্বপ্রথম চেক করতে হবে এই রেডিওটার মধ্যে পানি আছে কিনা। মানুষ বাঁচতে হলে পানির প্রয়োজন আছে, তদ্রুপরি সব জিনিসের পানির দরকার আছে। পানির অপর নাম হলে জীবন। ভাত 2 বেলা না খাইয়ে পারবা, কিন্তু পানি না খেয়ে পারবা। এই জন্য সকালবেলা গাড়ি স্টার্ট করবার আগে সর্বপ্রথম যখন গাড়ি গ্যারেজ দিয়ে বের করবার আগে এই বনারটা খুলতে হবে। সামনে অংশকে বলা হয়, পিছনে অংশকে বলা হয় ব্যাগডালা। এই বনারটা খুললে 1 নম্বর চেক করবা পানি আছে কিনা, 2 নম্বর চেক করবা মোবিল আছে কিনা। মানুষের শরীরে যেমন রক্ত, গাড়ির ইঞ্জিনের মোবিল লইলে রক্ত। মানুষের শরীরে যদি রক্ত না থাকে মানুষ ডেড হয়ে যায়, মারা যায়। গাড়ির ইঞ্জিনের মোবিল লইলে রক্ত। কথা বুঝাইছে? 1 নম্বরে পানি, 2 নম্বরে মোবিল। পানির অপর নাম হলে জীবন। জীবনে বাঁচতে হইলে পানি খাইতে হইবে, পানি না হইলে জীবন বাঁচবে না। আর রক্ত না থাকলেও মানুষ বাঁচবে না। মানুষের শরীরের মধ্যে রক্ত আছে, রক্ত না থাকলে মানুষ ডেড হয়ে যায়, মারা যায়। গাড়ির ইঞ্জিনে মোবিল লইলে রক্ত। মনে থাকবো? 1 নম্বর চেক করবা পানি, 2 নম্বর চেক করবা মোবিল, 3 নম্বর চেক করবা মাস্টার সান্ডার ব্রেক অয়েল। এই মাস্টার সান্ডার মধ্যে কি দেবা বাকেট আছে। মানুষের যেমন কিডনি আছে, গাড়িরও তদ্রুপ কিড আছে। কিড যদি জায়গা, বাকেট যদি জায়গা, গাড়ি ব্রেক ফেল হইব। গাড়ি ব্রেক ফেল হওয়ার লক্ষণ কি? এই মাস্টার সান্ডার মধ্যে যদি ব্রেক অয়েল না থাকে তাহলে ব্রেক ফেল হইব। মনে থাকবে? এই জন্য গাড়ি স্টার্ট করবার আগে চেক করবা পানি, চেক করবা মোবিল, চেক করবা মাস্টার সান্ডার ব্রেক অয়েল, চেক করবা 4 চাকার হাওয়া। রাত্রে গাড়ি চালাই থুয়ে দিলাম, সকালবেলা দেখা যায় চাকার একটা হাওয়া নাই। এমনও সময় আছে, দুশ্মনী আছে, শত্রুমি আছে, চাকার নাট ঢিলা দিয়েও থুইতে পারে, আছে না? এই জন্য নাটগুলো টাইট আছে কিনা এগুলো দেখতে হবে। পরে আমি প্রশ্ন কইবা, পরে আমার যখন আমি অ্যান্সার দেব তখন তোমরা কইবা। আমি এখন প্রশ্ন করতে থাকবো, তোমরা অ্যান্সার পরে দিও। 4 চাকা ছিল না, 4টা চাকা কয়টা? এই একটা এটা কয়টা? 4টা চাকা আছে না? একটা চাকা হাওয়া নাই, লিক হয়ে গেছে গা, এটা তো দেখা যাবে। এরপরে চেক করো স্পেয়ার চাকার হাওয়া, এক্সট্রা টায়ার। আমি পথের মধ্যে চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা, চিটাং যাই, কক্সবাজার যাইতেছি, হঠাৎ করে আমার চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে, আছে না? তখন আমার স্পেয়ার চাকা যদি হাওয়া না থাকে আমি যাইতে পারবো? এই জন্য দেখতে হবে আমার স্পেয়ার চাকার হাওয়া আছে কি না। এরপর চেক করতে এই ব্যাটারির মধ্যে অ্যাসিড পানি আছে কিনা। মাঝে মাঝে এই ব্যাটারিটা চেক করতে হবে। ব্যাটারির মধ্যে যদি পানি শুকিয়ে জায়গা, ব্যাটারি বাস্ট হয়ে যাবো। এই জন্য সকালবেলা গাড়ি স্টার্ট করবার আগে চেক করুন পানি, চেক করবো মোবিল, চেক করুন মাস্টার সান্ডার ব্রেক অয়েল, চেক করুন ব্যাটারি পানি, চেক করুন 4 চাকার হাওয়া, চেক করুন স্পেয়ার চাকার হাওয়া। গিয়ার নিউট্রাল করিয়া স্টার্ট করিয়া একে দিয়া ডাইনে বামে ফলো করে আস্তে করে বেরোবো। এতটুকু গাড়ি চালানোর নিয়ম। ভাঙিয়ে গেছে, মচকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো তোমার কাজ না। ওটা গেড়ে যেতে ডিসিপ্লিন, অর্থাৎ নিয়ম কানুন শিখতে হবে। নিয়ম কানুন জানি না, তারপর রাস্তায় উঠতে হবে। নাইলে তুমি মারবা, 5 জন মারবা। এটা মানুষ মারার কলা, 5 জন মারবা, নিজেও মরবে, চিন্তা করুন। এই জন্য সকালবেলা গাড়ি স্টার্ট করবার আগে এগুলো চেক করবা। এরপরে গাড়ি চালাই দিলে 5 প্রকার তেল লাগবে। কয় প্রকার? গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েল, পেট্রোল, মোবিল। কয়টা? ওই কি কইছিল? কইছে কাগজ লাগবে 5টা। কয়টা? ফিটনেস, ইন্স্যুরেন্স, টেস্ট টোকেন, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স। কয়টা? মিস্ত্রি লাগবে 5টা। কয়টা? ডেন্ডিং মিস্ত্রি, পেন্টিং মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, ওয়ারিং মিস্ত্রি, চাকার মিস্ত্রি। কয়টা লাগবে না? জমি করলে 5টা কাগজ লাগে। সিএস, আরএস, এসএ, নামজারি, বাওয়া দলিল। তাহলে জমি সই, নাইলে জমি সই না। কাগজ গাড়ি চালাইলেও 5টা কাগজ লাগবো। ফিটনেস, ইন্স্যুরেন্স, টেস্ট টোকেন, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স। এই 5 কাগজ হইলে তুমি রোডে বেরোতে পারবা, নাইলে পারবা। গেল এবার নিয়ম কানুন করে। এবার ইঞ্জিন ক্লাসে 1 নম্বরে কার্বোরেটর। এইটা হলো তেলের কার্বোরেটর, এটা হলো গ্যাসের কার্বোরেটর।
এই কার্বোরেটরের কাজ ইঞ্জিনে ঠিক পরিমাণ মতো তেল দেওয়া। কার্বোরেটরের কাজ কি? ইঞ্জিনে ঠিক পরিমাণ মতো তেল দেওয়া। ডিস্ট্রিবিউটারের কাজ কারেন্ট 4 ফেলা ভাগ করে দেয়, 1 2 3 4 4টে ফেলাকে ভাগ করে দাও। 3 নম্বরে রেডিয়েটরের কাজ ইঞ্জিনকে ঠান্ডা করা। ডায়নামার কাজ ব্যাটারিকে চার্জ করা। মাস্টার সিলিন্ডার গাড়ি 4 চাকাকে জমাই রাখা। পেট্রোল ফিল্টার তৈলকে সাইকে বসে এসি পাম্পে দেওয়া। এসি পাম্পের কাজ তৈলকে সাপ্লাই করে কার্বোরেটরে দেওয়া। মোবিল ফিল্টারের কাজ মোবিলকে সাইকে বসে ইঞ্জিনে দেওয়া। ওয়াইফাই মোটরের কাজ গাড়ির সামনে গ্লাসকে পরিষ্কার করে দেওয়া। কাট আউটের কাজ ডায়নামার চার্জ বাড়ানো কমান। সেলফের কাজ গাড়ি স্টার্ট করা চালু করে দেওয়া। ফ্যান ফুলির কাজ রেডিয়েটরকে ঠান্ডা করা। হুইস পাইপের কাজ পানি ইঞ্জিনে আপ ডাউন করে দেওয়া। এয়ার ক্লিনার কাজ ইঞ্জিনে হাওয়া আনা করা। ইঞ্জিন মাউন্টিনের কাজ ইঞ্জিনকে শূন্য রাখা। স্টার্টিং বক্সের কাজ গাড়ির সামনে 2 চাকা ডানে বামে কাটা। স্টার্টিং হুইলের কাজ গাড়িকে ডাইনে বামে কাটা বা নিশান ঠিক রাখা, যেটা ধরি ওটার নাম কি? স্টার্টিং হুইল। এক্সাক্ট টাকা বিরে ওডল বিরে এফিডিটা না স্টার্টিং হুইল। যেটা ধরো ওটার নাম কি? স্টার্টিং হুইল। স্টার্টিং হুইল। স্টার্টিং হুইলের কাজ হলে গাড়িকে ডাইনে বামে কাটা বা নিশান ঠিক রাখা। গাড়ির সামনে অংশকে বলা হয় বনাট, পিছেরটা বলা হয় ব্যাকডালা। গাড়ি চলার পথে 3টি জিনিসের প্রয়োজন আছে। 1 নম্বর জগ লিভার, 2 নম্বর হোল রেঞ্জ, 3 নম্বর হ্যান্ডেল। চাকা খুলতে লাগে না? গাড়ি ডাইন দিকে গেলে ইন্ডিকেটার নিচের দিকে শো করতে হবে, গাড়ি বাম দিকে গেলে ইন্ডিকেটার উপর দিকে শো করতে হবে। হেডলাইটের কাজ রাত্রে চলাকালীন দরকার বা প্রয়োজন এবং যে কোনো জরুরি সংকেতে ডিপার দেওয়া। হরেনের কাজ সামনে চলার পথে যে কোনো জিনিসকে সতর্ক সংকেত করে দেওয়া। এতটুকু হলো মেশিন ক্লাস। এই কটা আমরা আরো 35 বছর আগে শিখছি, এখনো মনে আছে। কাল আমার মোবাইলও ছিল না, ওই কাগজ কলম ছিল, হে বই তো আমরা লিখতাম। আর এখন মোবাইলের যুগ হইয়া